বার্তা হলো মথুরাপুরে আমি আগে শান্তির বার্তা বলব, সন্ত্রাস বন্ধ করব। এখানে প্রচুর সন্ত্রাস হয় ভোটের সময়, মানুষজন ঘর ছাড়া রয়েছেন, এই সন্ত্রাস বন্ধ করব, এখানকার উন্নয়ন করব। এখানকার সাগর এলাকাতে এখানে ঘরবাড়িতে একটু বৃষ্টি হলে এখানে ঘরবাড়িতে জল ঢুকে যায়, এখানে একটা মাস্টার প্ল্যান করার আমার চিন্তা ভাবনা আছে, আমি যদি পার্লামেন্টে যেতে পারি। আপনার এই ভোটের ইস্যু অনেক ইস্যু রয়েছে, কেন্দ্র থেকে রাজ্যে প্রচুর ইস্যু। রাজ্যে তো দুর্নীতি, কেন্দ্র তো তুষ্টিকরণের রাজনীতি, বঞ্চনার শিকার আমরা সবাই। রাজ্যের মধ্যে তো কি চুরি করেনি, মানুষের অধিকার চুরি করেছে, মানুষের স্বপ্ন চুরি করেছে। আজকে যারা শিক্ষিত বেকার মানুষ, তাদের তো কয়েকটা প্রজন্মের স্বপ্ন চুরি করে ফেলেছেন। তারা ঠিকঠাকভাবে নিজের সংসার করতে পারছেন না, চাকরি করতে পারছেন না, চাকরি নিয়োগই হয় না কত বছর ধরে। অনেক অভিযোগ। মথুরাপুর লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী হয়েছে, তিনি বলছেন আমি এখানকার ভূমিপুত্র, আইএসএফ জিতলেও আসবে না, মানুষের পাশে দাঁড়াবে না। কি বলবেন? আমি বলবো, ওনার ব্যক্তিগত সম্পর্কে আমি কিছু বলবো না, তবে আমি বলবো আমি একজন ভারতীয়, আমিও এখানকার ভূমিপুত্র। অতএব আমি যেহেতু ভারতীয়, আমার প্রত্যেকটা ভারতবর্ষের সব এলাকাতে আমার দাঁড়ানোর অধিকার আছে, ইভেন আমি এখানকারও ভূমিপুত্র। একদিকে তৃণমূল কংগ্রেস প্রচার চালিয়ে যাচ্ছে এবং তার সাথে বিজেপি, এবং সেক্ষেত্রে আপনাদের সংগঠন কতটা দৃঢ়, আপনি মানে জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত, এবং সাংগঠনিকভাবে আপনি কীভাবে রণনীতি তৈরি করে সামনে এগোবেন? দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন বিকল্প একটাই রাজনীতি, সেটা হচ্ছে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট। আর আমাদের কর্মীদের উচ্ছ্বাস দেখে আশা করি বলার আর অপেক্ষা রাখে না। এখানে তৃণমূলের যে সংগঠন বা জয়ের ব্যাপারে সংখ্যালঘু একটা ভোট বড় ফ্যাক্টর ছিল। এই আইএসএফ দাঁড়াবার ফলে তৃণমূলের কি কোনো সমস্যা হতে পারে? সমস্যা, অনেক সমস্যা। শুধু কেন মুসলিম সম্প্রদায়, কেন মাইনরিটি, কেন এসসি কমিউনিটিরা ওরা ভোট দেবে না, আমাকে ভোট দেবে ওরা, কারণ আমি এসসি কমিউনিটি থেকে বিলং করি। আমি পিছিয়ে পড়া, আমি প্রান্তিক শ্রেণীর মানুষ, এনারাও প্রান্তিক শ্রেণীর মানুষ। এনারা বঞ্চনার শিকার হয়েছেন দীর্ঘ ৭৫ বছর স্বাধীনতার পর থেকেও। তো ওনারা এবার দেখবেন কাকে ভোট দেবেন, সেই দুর্নীতিবাজ সরকারকে ভোট দেবেন, নাকি আইএসএফ যিনি আমাদের পথপ্রদর্শক, নিদর্শক যাই বলি না কেন, নওশাদ সিদ্দিকীকে ভোট দেবেন। বিরোধীরা অর্থাৎ শাসক বা অন্যান্য দল আইএসএফকে সবসময় মুসলিমদের দল বলে একটা দাগিয়ে দেওয়া হয়, সেই জায়গাটা আপনি আমাদের প্রার্থী তালিকা দেখলে মনে হয় ঠিক মানে পশ্চিমবঙ্গের মানুষের আশা করি আন্দাজ করে নেওয়া যেতে পারে যে এটা কি দল। প্রার্থী তালিকা দেখে কি মনে হয়, যারা এই কোশ্চিনটা করে তাদেরকে একটু বলবেন যে প্রার্থী তালিকাটা একটু অ্যানালিসিস করে দেখুন এখানে কোথাও সাম্প্রদায়িকতার কোনো গন্ধ পাওয়া যায় কিনা। লোকসভাতে একাধিক দ্বীপ রয়েছে, আইল্যান্ড রয়েছে, এবং সেই দ্বীপ সংলগ্ন এলাকার মানুষের যে নানান জীবনযাপনের সমস্যাগুলো, সেগুলোকে কীভাবে দেখবেন আপনি, কীভাবে প্রচারে পৌঁছবেন তাদের? হ্যাঁ, আমি একদম বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর গিয়ে ওদের সাথে সংযোগ করব, এবং যেখানে সাগর এলাকা, দ্বীপ যেখানে এলাকাগুলো, এগুলোতে একটা মাস্টার প্ল্যান করতে হবে। সেই বন্যা হলে, বর্ষা এলে তাদের ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যায়, অথচ রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বলুন, কারো কিন্তু এতদিন হুঁশ ফিরেনি। আমি কিন্তু মানে এখানকার যে সাংসদ ছিলেন তিনি এই কথাটা কোনোদিন বলেনই সংসদের মধ্যে গিয়ে। আমি এইসব ব্যাপারগুলো তুলে ধরবো। এই মুহূর্তে জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? 200% নিশ্চিত। আমি এখান থেকে জিতে দিল্লিতে যাব আর মথুরাপুর মানুষের হয়ে কাজ করব। আমার লক্ষ্য একটাই। এখনো বিজেপি প্রার্থী তালিকা না ঘোষণা করলেও তৃণমূল প্রচার করছে, কাকে কন্টেস্টেন্ট হিসাবে দেখছেন? একজনও কন্টেস্টেন্ট নয়, আমি মানুষের সাথে আছি। এরা কন্টেস্টের মধ্যেই পড়ে না। একজন হচ্ছে সাম্প্রদায়িক দল, একজন হচ্ছে দুর্নীতিবাজ দল। ওনাদের সাথে আমাদের দলের কোনো তুলনাই হয় না। না না না, এই ব্যাপারে আমাদের রাজ্যের উচ্চতর নেতৃত্ব। পঞ্চায়েত ভোটে যেমন আমরা দেখেছি ভোট লুট করেছে শাসক দলে, এই অভিযোগ আপনারা সবাই করেছেন, সেই রকম যদি লোকসভায় এরকমই পরিস্থিতি হয় তাহলে কি করবেন? একদমই হতে দেব না। কিভাবে আটকাবেন? নিজের বুকে রক্ত ছড়িয়ে দেবো, অন্তত মানুষকে ভোট অধিকার যেন প্রয়োগ করতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখবো, আমরা কর্মীরা সেদিকেই লক্ষ্য রাখবো। আচ্ছা, আপনি অধ্যাপক থেকে রাজনীতি এতে আসেন, আপনার দেখুন আজকে হ্যাঁ উদ্দেশ্য হচ্ছে একটা মানুষের জন্য কাজ করা। দেখুন আজকে দেশের মধ্যে যেভাবে চলছে, দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বা আমাদের রাজ্যকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, মানে এগিয়ে কি পিছিয়ে নিয়ে যাচ্ছে বলা যেতে পারে। আমাদের শিক্ষিত সমাজ সবাইকে এগিয়ে আসা উচিত। তাতে করে আপনি কি পারবেন? অবশ্যই পারবো, অবশ্যই পারবো। এই যে চোর নোংরাম রাজনীতি থেকে না 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 না, আমি এই রাজনীতিতে নেই। আমি মানুষের উন্নয়ন করতে এসেছি, আমি চুরি করতে আসিনি এখানে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছে, আমাদের রাজ্য
রাজ্যে যত দুর্নীতি আছে তার সমস্ত ডাইরেক্ট কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যায়। সেই জায়গায় মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি দেখুন, বিজেপি আর টিএমসির যে একটা সেটিংয়ের রাজনীতি আছে, আমার মনে হয় সেটা পশ্চিমবঙ্গের মানুষ ভালো করে জানেন। আর যিনারা এদের সাথে সমঝোতা করেননি তারা গ্রেপ্তার হয়ে গেছেন, আর এনারা যদি সমঝোতা না করতেন তাহলে গ্রেপ্তার হয়ে যেতেন। আরেকটি প্রশ্ন করবো, শাসক দলের নেতা মন্ত্রী এবং তারা বিভিন্ন রকম ভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে আইএসএফ বিভিন্ন জায়গায় পয়সা খেয়ে নওশাদ সিদ্দিকী বিভিন্ন জায়গায় ভোট কেটে বিজেপিকে আগের সুবিধা করছে। না না, একদমই না, একদমই না, ভুল কথা এসব। ওরা পেরে উঠছে না। নওশাদ সিদ্দিকীর যে সমস্ত কাজ, এই কাজের সাথে এই যে জনপ্রিয়তা, তার সাথে ওনারা পারছেন না, ওরা নিতে পারছে না। সেই কারণে একটা মিথ্যে রটনা রটাচ্ছে আমাদের নেতা। মথুরাপুর যে ভোটাররা আছে যারা, সেই ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? মথুরাপুর লোকদের উদ্দেশ্যে বলবো যে তাদের অভাব অভিযোগ যদি কেউ পৌঁছাতে পারে, সেটা একমাত্র আইএসএফ অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের মাধ্যমেই সেটা পৌঁছাবে দিল্লির মধ্যে। বার্তা হলো, মথুরাপুরে আমি আগে শান্তির বার্তা বলবো, সন্ত্রাস বন্ধ করব। এখানে প্রচুর সন্ত্রাস হয় ভোটের সময়, মানুষজন ঘর ছাড়া রয়েছেন, এই সন্ত্রাস বন্ধ করব। এখানকার উন্নয়ন করব। এখানকার সাগর এলাকাতে এখানে ঘর বাড়িতে একটু বৃষ্টি হলে এখানে ঘর বাড়িতে জল ঢুকে যায়। এখানে একটা মাস্টার প্ল্যান করার আমার চিন্তা ভাবনা আছে, আমি যদি পার্লামেন্টে যেতে পারি। আপনার এই ভোটের ইস্যু অনেক ইস্যু রয়েছে, কেন্দ্র থেকে রাজ্যে প্রচুর ইস্যু। রাজ্যে তো দুর্নীতি, কেন্দ্র তো তুষ্টিকরণের রাজনীতি, বঞ্চনার শিকার আমরা সবাই। রাজ্যের মধ্যে তো কি চুরি করেনি, মানুষের অধিকার চুরি করেছে, মানুষের স্বপ্ন চুরি করেছে। আজকে যারা শিক্ষিত বেকার মানুষ, তাদের তো কয়েকটা প্রজন্মের স্বপ্ন চুরি করে ফেলেছেন। তারা ঠিকঠাকভাবে নিজের সংসার করতে পারছেন না, চাকরি করতে পারছেন না, চাকরি নিয়োগই হয় না কত বছর ধরে। অনেক অভিযোগ। মথুরাপুর লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী হয়েছে, তিনি বলছেন আমি এখানকার ভূমিপুত্র, আইএসএফ জিতলেও আসবে না, মানুষের পাশে দাঁড়াবে না। কি বলবেন? আমি বলবো, ওনার ব্যক্তিগত সম্পর্কে আমি কিছু বলবো না, তবে আমি বলবো আমি একজন ভারতীয়, আমিও এখানকার ভূমিপুত্র। অতএব আমি যেহেতু ভারতীয়, আমার প্রত্যেকটা ভারতবর্ষের সব এলাকাতে আমার দাঁড়ানোর অধিকার আছে, ইভেন আমি এখানকারও ভূমিপুত্র। একদিকে তৃণমূল কংগ্রেস প্রচার চালিয়ে যাচ্ছে এবং তার সাথে বিজেপি, এবং সেক্ষেত্রে আপনাদের সংগঠন কতটা দৃঢ়, আপনি মানে জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত, এবং এই যে সাংগঠনিকভাবে আপনি কীভাবে রণনীতি তৈরি করে সামনে এগোবেন? দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন বিকল্প একটাই রাজনীতি, সেটা হচ্ছে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট। আর আমাদের কর্মীদের উচ্ছ্বাস দেখে আশা করি বলার আর অপেক্ষা রাখে না। এখানে তৃণমূলের যে সংগঠন বা জয়ের ব্যাপারে সংখ্যালঘু একটা ভোট বড় ফ্যাক্টর ছিল। এই আইএসএফ দাঁড়াবার ফলে তৃণমূলের কি কোনো সমস্যা হতে পারে? সমস্যা, অনেক সমস্যা। শুধু কেন মুসলিম সম্প্রদায়, কেন মাইনরিটি, কেন এসসি কমিউনিটিরা ওরা ভোট দেবে না, আমাকে ভোট দেবে ওরা। কারণ আমি এসসি কমিউনিটি থেকে বিলং করি, আমি পিছিয়ে পড়া, আমি প্রান্তিক শ্রেণীর মানুষ, এনারাও প্রান্তিক শ্রেণীর মানুষ। এনারা বঞ্চনার শিকার হয়েছেন দীর্ঘ 75 বছর স্বাধীনতার পর থেকেও। তো ওনারা এবার দেখবেন কাকে ভোট দেবেন, সেই দুর্নীতিবাজ সরকারকে ভোট দেবেন, নাকি আইএসএফ যিনি আমাদের পথপ্রদর্শক নিদর্শক যাই বলি না কেন নওশাদ সিদ্দিকীকে ভোট দেবেন। বিরোধীরা অর্থাৎ শাসক বা অন্যান্য দল আইএসএফকে সবসময় মুসলিমদের দল বলে একটা দাগিয়ে দেওয়া হয়, সেই জায়গাটা আপনি আমাদের প্রার্থী তালিকা দেখলে মনে হয় ঠিক মানে পশ্চিমবঙ্গের মানুষের আশা করি আন্দাজ করে নেওয়া যেতে পারে যে এটা কি দল।